চুক্তিতে রাজি হন, না হলে মার্কিন সাহায্যের আশা ছাড়ুন। হোয়াইট হাউসে একেবারে পাশাপাশি বসে রীতিমতো বাকযুদ্ধে জড়িয়ে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন কি পরিস্থিতি ঘটলো চলেন দেখাবো। কারণ সভ্য সমাজে যারা বসবাস করে, যারা সভ্যতার মধ্যে বসবাস করে, যারা শান্তি চায়, তার একটা প্রমাণ আমার এই ভিডিওর মধ্যে দেব। কারণ আপনারা বিগত দিনে জানেন যে আমরা যারা ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের কথা সবাই শুনেছি, সেখানে দাঁড়িয়ে শান্তি ফিরিয়ে আনা সবারই মানবিক কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়ে। নমস্কার, আমার চ্যানেল নাম ডোন্ট ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং শান্তি ফিরিয়ে দেওয়ার জন্য যারা অপ্রাণ চেষ্টা করে যায়, তারা পৃথিবীর জনগণের সুখ চায় না দুঃখের পথে ঠেলে দিতে চায়, সেটাকে নিয়ে আমার ভিডিও শুরু করার আগে আপনাকে যে হেডলাইনটা দেখাচ্ছিলাম, সেই হেডলাইনটা ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধক্ষেত্রে। এখানে আমেরিকা সবদিন চায় যে সবাই শান্তিতে সুখে বসবাস করুক এবং সুখে থাকুক। সেখানে দাঁড়িয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট যে বক্তব্য দিল আর যে কথাগুলো বলল, এই কথা নিন্দা জানাচ্ছি। কারণ পৃথিবী যারা শান্তিপ্রিয় লোক, তারা অবশ্যই শান্তি চাইবে এবং শান্তির বার্তা তুলে দেবে। এটাই মানুষের ধর্ম, মানুষের ধর্ম এটা হওয়া উচিত। সেখানে দাঁড়িয়ে উনি যে তেলে জ্বলে উঠলো, কেন উঠলো, কি কারণে জানি না, জানেন যদি আপনারা আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ইউক্রেনের যখন শান্তি বার্তা দিল তখন কি পরিস্থিতি ঘটলো চলেন দেখাবো। এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বেজায় রেগে ট্রাম্পের সাফ বার্তা, এবার শান্তি চুক্তির জন্য রাজি হলে তবেই কথা, নচেত নয়। We gave you, through this stupid president, $350 billion. We gave you military equipment, and you men are brave, but they had to use our military. If you didn't have our military equipment. হোয়াইট হাউসে এই বৈঠকের আগে জেলেনস্কির প্রশংসায় বেশ পঞ্চমুখ ছিলেন ট্রাম্প, কিন্তু বৈঠকে বিধি বাম। শুক্রবার হোয়াইট হাউসের বৈঠকে একেবারে প্রকাশ্যে ট্রাম্প বনাম জেলেনস্কি। Your country is in big trouble. I know. You're not winning. You're not winning this. হোয়াইট হাউসের এই বৈঠকের উদ্দেশ্য ছিল দুটো: ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে চুক্তি এবং রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি। কিন্তু রাশিয়ার কথা উঠতেই যাবতীয় তাল কাটল। জেলেনস্কি দাবি করেন যুদ্ধের শুরু থেকেই তিনি একা। এ কথা শুনেই রেগে যান ট্রাম্প। জেলেনস্কিকে মনে করিয়ে দেন মার্কিন সাহায্য না পেলে এই যুদ্ধ এতদিন টানতেই পারত না ইউক্রেন। এটাই বাস্তব। আমেরিকা যদি সাহায্য না করত, তাহলে ওই ইউক্রেন এতদিন যুদ্ধ চালানোর কোনো ক্ষমতা রাখত না। সেখানে দাঁড়িয়ে আমেরিকার সাহায্য সহানুভূতি কি করে অস্বীকার করে জানি না। এটা কি বেইমানি কিনা, না কোনো একটা মানুষের ধর্ম, সেটাও প্রশ্ন রেখে গেলাম বাংলা এবং পৃথিবীর জনগণের কাছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সবার কাছে একটা অনুরোধ করে যাব যে আপনারা সচেতন হন বিপদের হাত থেকে বাঁচতে গেলে। নমস্কার, আমার চ্যানেল নাম ডোন্ট ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা শেয়ার কমেন্ট লাইক না করেন, তাহলে আপনাদের কাছে কি করে থাকবো আমি? Madam, when sorry.